শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আবার একটা খুব সুন্দর একটা কমেন্ট এসছে এবং তাতে প্রশ্ন এসছে, এবং প্রশ্ন এলে আমরা কিন্তু ফেলে রাখতে পারি না। এটা আমাদের মেন্টরের বা গুরুর নির্দেশ যে কাউকে অপেক্ষা করাবে না। যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করা হয়, ইয়েস নো ভেরি গুড, মানে যেটা তুমি যদি না পারো বলে দেবে, আর যদি পারো বলে দেবে, রেসপন্ড করবে। এটা আমাদের কিন্তু একটা ওই আজকের টপিকটাই যেটা আলোচনা করব সেটাই আমাদের ধর্ম। তো ওর নাম আমি লিখে রেখেছি, ওর নাম হচ্ছে মধুরা মুখার্জি। তো মধুরা মুখার্জির আমি তো কারোর সঙ্গে আমার সামনাসামনি আলাপ নেই, তবে আমি কিন্তু এই নামটা এর আগেও দেখেছি, আমার কাছে কমেন্ট এসেছে। তো মধুরা মুখার্জি যেটা প্রশ্ন করেছো বা করেছেন, আমি জানি না ছোট না বড়, তবে ছোটই হবে। তো প্রশ্নটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। তো প্রশ্নটা হচ্ছে ধর্মের ওপর কর্ম নাকি কর্মের ওপর ধর্ম। কি সুন্দর প্রশ্ন, মানে কোথাও যেন একটা নিজেকে না খুব স্যাটিসফাইড লাগছে। যে যদিও স্যাটিসফ্যাকশন আনা আমাদের ঠিক নয়, কেননা এটা স্যাটিসফ্যাকশন মানে আমি ঠান্ডা হয়ে গেলাম, শান্ত হয়ে গেল, আমার ওই আর্জটা যেটা মানুষকে শেখানোর, ওটা জেনারেলি আমরা সাধারণ মানুষ, তো যে আমি একটা হাতি ঘোড়া হয়ে গেছি অনেক কিছু, যে মানুষের এবার প্রশ্ন আসছে, তার মানে মানুষ এবার ইন্টারেস্টেড হচ্ছে। ওই সময় কিন্তু আসলে আমাদের কাজের স্পৃহাটা আরো অনেক, দায়িত্বটা আরো অনেক বেড়ে যায়। তো ধর্মের ওপর কর্ম বড় নাকি কর্মের ওপর ধর্ম বড়? মারাত্মক প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তো কথাটা হচ্ছে, সত্যি কথাই আমরা খুব গুলিয়ে ফেলি যে ধর্ম বড় না কর্ম বড়, কোনটা করব। আমার কাছে কর্মই ধর্ম, অনেক অনেক মানুষ বলেন আমার কাছে কর্মই ধর্ম। তো সহজ কথা, যেটা আমার সাধন বা আমার উপলব্ধি, সেটা আমি শেয়ার করছি। তো সেটা হচ্ছে, ধর্ম হচ্ছে একটা ফর্মুলা, মানে এই ফর্মুলাটা সবার জন্য, মানে প্রত্যেকের জন্য, যেটা কিন্তু নেসেসারি, মানে ইম্পর্টেন্ট বলবো না, এটা নেসেসারি। আর কর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে ফর্মুলা, আর ওই ফর্মুলাকে মানে ধর্মকে বেস করে হচ্ছে কর্ম করা। এবারে যদি বলো যে কোনটা বড়, বড় কোনটা, কোনোটাই নয়। সেই হাঁস আগে না ডিম আগে, এইরকম। তো একটা কয়েনেরই দুটো সাইড। ধর্ম বিনে কর্ম, সেই কর্ম কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে উইদাউট দ্য ফর্মুলা, উইদাউট দ্য, যেরকম গাড়ি চালাতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হয়, যে প্রথমে আমি থার্ড গিয়ারে বা ওভার ড্রাইভে যেতে পারি না। আমার ফর্মুলা হচ্ছে, আমার নিউট্রাল আমি অন করলাম, নিউট্রাল, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তারপর আমি ওভার ড্রাইভ গেলাম না গেলাম পরের কথা। বা রান্নাবান্নার ক্ষেত্রেও কিন্তু আমার একটা ফর্মুলা একটা দরকার, যে আমার এটা এটা দিতে হবে এটার সঙ্গে, যেরকম মানে অনেক আছে, আমি আর এটা ডিটেলে বলছি না। তো আমাদের জীবনের ধর্মটাও হচ্ছে ফর্মুলা। আমি আলোচনা করছি, ভীষণ সুন্দর, আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য মধুরা মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ সুন্দর, আমরা কিন্তু গুলিয়ে ফেলি। তো ধর্মের ওপর কর্ম না কর্মের ওপর ধর্ম বলতে পারবো না, তবে হ্যাঁ, বিনা ধর্মে বা বিনা ফর্মুলায় আমরা যে কর্মটা করি, যেরকম আমি একদম সমাজ, তো মানে আমি এমন কোনো কথা বলবো না যেটা আমার কাজে লাগবে না, সেটা হিস্ট্রি হয়ে যাবে, বাট এটা টেকনিক্যাল হয়ে যাবে। ওদি আমার কোনো, আমি মাথায় না মাখবো নাকি মাথায় লাগাবো না গায়ে দেবো আমি জানবো না, তো এরকম করে লাভ নেই। তো একদম সমাজকে মানে সামনে রেখে আলোচনা করা, যেটা আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখতে পারবো। যে ধর্ম বলতে আমরা ভাবি বোধহয় পুজো, আচ্ছা, ধর্ম হচ্ছে যেরকম জলের ধর্ম বয়ে চলা, আগুনের ধর্ম, লোকে বলবে আগুনের ধর্ম পোড়ানো, ওইখানে কিন্তু বিরাট ফারাক। আগুনের ধর্ম কিন্তু, আগুন আগেকার দিনে প্রথম আগুনের আবিষ্কার কিসের জন্য, সেটা ভাবলেই কিন্তু বুঝতে পারবো আমরা ধর্ম, আগুনের ধর্ম কি। মনুষ্য ধর্ম, মানে মানুষের ধর্ম হচ্ছে নিজে সুখী হওয়া, এই পৃথিবীতে এসে শান্তিতে থাকা এবং অপরকেও শান্তিতে রাখা। তো এই যে ফর্মুলাগুলো আমি বলবো এখন, সেগুলো কোনো মানে নিপাট যে একেবারে একটা জার্নাল শেয়ার করছি তা নয়, এটা আমার নিজের সাধন বা আমার উপলব্ধি বলতে পারো। তো যেরকম যেটা বলছিলাম, রিসেন্টলি আমি নাম নিয়েই বলছি, তাতে ক্লিয়ার হবে মানে বোঝাটা। বিজেপির একজন মানে একজনের একটা
ইয়ে করে একটা ভিডিও বেরিয়েছে, সেই ভিডিওটা মারাত্মকভাবে ভাইরাল হয়েছে এবং কোনো একটা মানে মিসকন্ডাক্ট বা কি বলবো, সমাজের জন্য যে ভিডিওটা লিক হয়েছে, যেটা ভাইরাল হয়েছে, সেটা সমাজের জন্য ঠিক না। কেননা সমাজে শুধু বড়রা থাকে না, সমাজে ছোট ছোট বাচ্চারা থাকে এবং তাদের হাতে আজকাল মোবাইল। তো সেটাতে প্রথম কথা মনের ওপর চাপ পড়ে এবং দ্বিতীয় কথা কিন্তু মানুষ মানুষকে জাজ করতে শেখে, মানে একেবারে টোটালি অধর্ম যাকে বলে। এবার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, যার মিসকন্ডাক্ট, তার একটা কর্ম হয়েছে, সে একটা কর্ম করেছে এবং যে সেটাকে ভাইরাল করেছে, নিজে থেকে তো ভাইরাল হয়নি, কেউ একটা ভাইরাল করেছে, তো সেটাও কিন্তু অধর্মই। মানে আমি যখন ধর্ম বোঝাতে যাচ্ছি, ধরো আমি আমার কথা দিয়ে বোঝাচ্ছি যে আমার যেরকম একটা অদ্ভুত নার্ভের রোগ আছে, যে রোগটায় পেন ডিসঅর্ডার, মানে বিভৎস ব্যথা বাড়ে। তো তার মধ্যে ট্রিগার পয়েন্ট আছে প্রচুর। তার মধ্যে একটা হচ্ছে, আমাকে যদি বেশি সাউন্ডের মধ্যে তোমরা রেখে দাও, অবধারিত ব্যথা বেড়ে যাবে, মানে ওটাই এই ডিজিজটার নিয়ম। এবার আমি যে বাড়িতে থাকি, সেই বাড়িতে যদি একদম 10 ভলিউমের টিভি চলে, গান বাজে, তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো দিনে দিনে। তো এবার কথা হচ্ছে, আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে আমার নিজেকে সুস্থ রাখতে হবে এবং মানুষকেও যাতে আমি ইল ট্রিট না করি। হ্যাঁ, আমার শরীর ভালো না, তোমরা আমাকে এই আওয়াজের মধ্যে, সেটাও না। তো আমার ধর্ম হচ্ছে নিজেকে বাঁচানো এবং অন্যকেও স্পেস দেওয়া, অন্যকেও বিরক্ত না করা। এই ফর্মুলাগুলো সবার ক্ষেত্রেই কিন্তু সমান। তো কর্মটা আমি কিরকম করব? তো আমি কর্মটা করব হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। আমি জানি আমার এটাতে ব্যথা বাড়বে, আমি ধর্ম মানে আমার ওই ফর্মুলাটা জানা আছে, ট্রেনিংটা নেওয়া আছে। এবার আমি যে কর্মটা করব সেটা হচ্ছে, আমি ওখান থেকে একটু সরে যাব। বাচ্চারা হয়তো গান শুনছে, বা আমার হাজব্যান্ড হয়তো টিভি দেখছে, নিউজ দেখছে, মেবি হয়তো আওয়াজটাই হচ্ছে না, ফ্রিকোয়েন্সিটা, তো আমি ওখান থেকে সরে গেলাম। তো এটা আমার ধর্ম। আবার আমার বাড়ির লোকেদেরও ধর্ম, যেরকম যে আমাদের বাড়িতে এমন একটা লোক, মানে একটা মানুষ আছে যার এই ধরনের একটা ডিজিজ আছে। তো লেট আস বি মোর, মানে কি বলবো, একটু আন্ডারস্ট্যান্ডেবল, মানে একটু বোঝা যে ওর তো সাউন্ডটা এরকম বাড়ালে ওর কষ্ট হবে। কারণ ওদেরও ধরো কারোর ধর্মটা, ফর্মুলাটা জানা আছে যে আমার ধর্ম হলো ওকে একটুখানি মানে ওকে বিরক্ত না করা বা ওর কষ্টটা আরো না বাড়িয়ে দেওয়া। তো এটা হচ্ছে ভাইসি ভার্সা ধর্ম, মানে আমারও ধর্ম তোমারও ধর্ম, মানে ইজ ইকুয়াল টু প্রত্যেকটা মানুষের ধর্ম হচ্ছে ওই ফর্মুলা। যখন আমি ফর্মুলা মেনে কর্ম করছি, এটা কিন্তু কি বলবো, এটা কারুর ওপর ধর্ম আগে না কর্ম আগে বলতে পারবো না। তবে যে কর্মটা ধর্ম ভিত্তি করে, সেই কর্মটা সৎ কর্ম। আর যে ধর্মটা, মানে যে কর্মটা, মানে বলছে না, ঠাকুর বলছে না যে জানে না তার কথা আলাদা, কিন্তু যে জানে সে ভুল করলে তার কিন্তু মাফ হয় না। তো তো যেটা বলছিলাম যে ধর্মের ওপর কর্ম না কর্মের ওপর ধর্ম, জানি না, একটা পয়সারই দুটো সেকশন বা দুটো চেহারা, সেটা হচ্ছে ধর্ম। ধর্মটা হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলাটা সবার জন্য, একই সংসারে যারা যারা আছে, বা একটা মানে একটা সোসাইটিতে যারা যারা আছে, বা একটা ফ্যামিলিতে যারা যারা আছে, প্রত্যেকের জন্য ধর্ম সেম। সেই ধর্মটা মেনটেন করে বা সেই ধর্মটা জেনে, ফর্মুলাটা জেনে আমি যদি কর্ম করি, তাহলে সেটা সৎকর্ম। তো এইটা। এবার কথা হচ্ছে যে ধর্ম কিন্তু লোকে ভাবতে পারে না আমার ধর্ম ওইটা, আমার ধর্ম সেটা, না, ধর্ম একই হয়। যেরকম সূর্যের ধর্ম রোজ আলো দেওয়া, সে কিন্তু বিচার করে না সে কাকে আলো দেবে, সে সবাইকে আলো দেয়। যে তুমি নেবে, যে নেবে না, দরজা জানলা বন্ধ করে দেবে, সেটা তার ব্যাপার। তো এবার কথা হচ্ছে, যেরকম ওষুধ, আমি উদাহরণ দিচ্ছি যাতে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়, যে যেরকম ওষুধ সমাজের ক্ষেত্রে বলছি, এরকম প্রচুর আমরা শুনতে পাই, বা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, যে কোনো একটা জায়গা থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং এবং ডেট অফ এক্সপায়ারি আমাদের দেখে কিনতে হয়। তো দেখে কিনিনি এবং সেটা এক্সপায়ারি ওইটা হয়ে গেছে। তো আমার ধর্ম, আমি কিন্তু তাকে হ্যাঁ ও ভালো করে, এটা কিন্তু শোনার বা বোঝার, আমরা কি করি, আমরা ব্লেম করি। ব্লেমিংটা আমার ধর্ম নয়। ওই যে বললাম ফর্মুলা, আমার উচিত ছিল দেখে আনা, এটা আমার ধর্ম। আবার ওই ভাইসি ভার্সা, দোকানদার, তারও ধর্ম দেখে দেওয়া।
মাঝখানে যেটা, সেটা হচ্ছে অনেক সময় আমরা ধর্ম বুঝি না, বা আমরা ধর্মটা জানি না, বা ধর্ম ছোট থেকে আমরা শিখিনি, বা এই যে মানুষ নানা রকম কথা বলে, ধর্মের কথা বলে না, বেশিরভাগ সময় কিন্তু ধর্মের ফর্মুলা জানে না। একটা মানুষকে আমি কিভাবে কথা বলবো, বলছে না যে কি করে আমার জেস্টার, তো সেটাও কিন্তু ধর্মভিত্তিক। এবং তোমরা এটা আলাদা করতে পারবে না, তোমরা যদি খুব ভালোভাবে চিন্তা করো। প্রথম আমার যারা ভিডিও দেখছো তারা হয়তো বলবে না আজকেই কেউ একটা এই নিয়ে আলোচনা হচ্ছিল, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, না, এক একজনের ক্ষেত্রে ধর্ম আলাদা, কর্ম আলাদা হতে পারে, কর্ম আলাদা হতে পারে, কেননা কর্মের ভিত্তিতেই একটা মানুষের এক্সিস্টেন্স তৈরি করে। ধর্ম কিন্তু সেম, মানা না মানাটা মানে কি বলবো, ওটা ব্লেসিং, যে আমি যেন ধর্মে থাকতে পারি, এটা কিন্তু এটাই আমাদের ধর্ম, যে আমরা যেন ধর্মে থাকতে পারি, ধর্মটাকে জানতে পারি। তো দোকানদার, যেটা আমি বললাম, আমি ঝপ করে কি করি, ব্লেম করে ফেলি, সেটা আমার ধর্ম না, আমার দেখে কেনা উচিত ছিল, দোষটা আমার ধর্মের। ঠাকুর বলছেন না যে ইভেন যে একটার সাথে একটা ফ্রি দিলে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে একটার সাথে একটা ফ্রি দিলে নিয়ে নিবি, সেটাও তোরই প্রাপ্য, মানে এইরকম, মানে ধর্মের ফর্মুলা এরকম। এবারে ধরো প্রচুর মেডিসিন, এই ধরনের সিনেমাও হয়ে গেছে এই নিয়ে, যে ভুল ওষুধ বা প্রচুর ওষুধ ব্যান হয়ে গেছে বিভিন্ন কারণে। এবার কথা হচ্ছে যে ধর্ম মেনে প্রত্যেকটা কোম্পানি, যারা ওষুধ তো এমনি এমনি হয় না, ওষুধ মানুষ বানায়, বা যে কোনো রকম ইউনিট থেকে মানুষেরা কিন্তু এটার ফর্মুলা দিচ্ছে, সায়েন্টিস্টরা কাজ করছে, তার বেস যদি ধর্মভিত্তিক হয়, এর থেকে ডিটেল আর বলতে পারছি না, তাহলে কিন্তু ওই ওষুধ আসবে, মানে ধর্মভিত্তিক কর্ম। একই সায়েন্টিস্ট বানাচ্ছে ধর্মভিত্তিক, একই কেমিস্ট, সেটাকে কেমিক্যাল ওই মানে যাই হোক, যা যা প্রত্যেকটার যদি ধর্মভিত্তিক ওই ফর্মুলা ভিত্তিক হয়, যেটা মানুষের ভালোর কাজে, তো সেটা কিন্তু কোনো মানে কি ভেজাল বা ওই ধরনের হবে না। তার কারণ হচ্ছে ফর্মুলাটা সেম প্রত্যেকটা ক্ষেত্রে। আমি যদি জাজ করি বা আমি যদি দেখি, এই যে আমাদের যে পৃথিবীতে এই যে এত, আচ্ছা আরেকটাও তোমাদের বলছি, সেটা হচ্ছে আমি সমাজ মানে ডে টু ডে বোঝানোর জন্য বলছি, যেরকম হাজব্যান্ড ওয়াইফের ধরো ধর্মটা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করে চলা যায়, যে আমার হাজব্যান্ডকে আমি ঘাড়ে চেপে থাকবো না, এটা আমার ধর্ম, আমার হাজব্যান্ডকে আমি ঘাড়ের, কেন আমায় ফোন করলে না, কেন আমার শরীর খারাপ হয়েছে আমাকে তুমি আহা উহু করলে না, বা কেন তুমি আমার অফিস থেকে 4 বার ফোন করলে না, আমার ধর্ম নয়। আমার ধর্ম তাকে স্পেস দেওয়া, এই যে স্পেসটা, এটাতে রেসপেক্ট বাড়বে, এটাতে বিরক্তিটা কমবে। মানুষ যখন দুটো বাসন কাছে রাখলে পর্যন্ত ধুম ধুম ইয়ে হয়, তো মানুষের সম্পর্কগুলো এরকম। বা এটা আমি হাজব্যান্ডের ক্ষেত্রে বললাম, আবার ওয়াইফের ক্ষেত্রে এরকম প্রচুর আমাদের কাছে আসে, যে বেরোতে দেওয়া বা পারমিশন নিয়ে বেরোনো, আমাকে কেন না জানিয়ে বেরিয়েছ, সেখানেও ধর্মভিত্তিক। আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে আমি মানুষের মতো তাকে ট্রিট করব, বা আমি নিজে অপোনেন্ট আমার যে সামনে আছে তাকে, আমার ধর্ম হচ্ছে তাকে আমার এটা করলে আমার তো কষ্ট হতো, আমি তার সাথে সেটা করছি, মানে আমি ধর্ম করছি না, কর্ম করছি, কিন্তু মারাত্মক কর্ম আমি করছি, কিন্তু ধর্মভিত্তিক কর্ম করছি না। তো সেখানেই মানে ধর্ম আগে না কর্ম আগে, আমরা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারি যে কোনো কর্ম, নিঃশ্বাস নিচ্ছি, চোখের পাতা ফেলছি, সবটাই তো কর্ম, সবটাই কর্ম। কিন্তু ধর্মভিত্তিক যদি হয়, যেরকম আমাদের মানে কি বলবো সহজাত যেগুলো, সেগুলো আমরা নিয়ে, যেরকম ঠাকুর না করুক চোখে কিছু, আমার কর্মটাই ধর্মভিত্তিক, আমি চোখটা বন্ধ করে নেবো যাতে আমাকে হেভি লাইটটা না পড়ে, বা হেভি, ওগুলো আমাকে বলতে হচ্ছে না, ওগুলো আমার স্পন্টেনিয়াস। কিন্তু আমাদের যখন আমরা কর্ম নিজেরা করি, সেটা স্পন্টেনিয়াস হয় না। আমাদের অনেক ক্ষেত্রে, বা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা কর্ম আমরা প্রচুর করি, এই যে জাজ করি, এই যে হাজব্যান্ডের পিছনে বা বাচ্চাদের পিছনে টিকির করি, কোনোটাই ধর্মভিত্তিক না। আমার বাচ্চাকে, আমার একদম ডে 1 থেকে তাকে ওই অমৃতস্ব পুত্রা বা ওই লেভেল অফ, যে আমি
তাকে পেয়েছি, এটা তো মেডিসিন, বা এটা আমার মানে কি বলবো, এটা আমার জীবনের একটা মানে কি বলবো অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড যাই বলো না কেন, তাকে আমি চাপিয়ে দিচ্ছি, ওটা আমার ধর্ম নয়। যেটা আজকে হচ্ছে যে আমরা কর্ম করছি, কর্ম থেমে থাকবে না, কিন্তু আমরা ধর্মভিত্তিক কর্ম কি করছি সেখানেই কিন্তু আমি জানি না বড় কোনটা বলবো, কেননা কোনোটা ছোট কোনোটা বড়। মানে ধর্ম যদি আমি ফর্মুলা জেনে নিই, কিন্তু জেনে নিয়ে আমি বসে আছি, আমি কর্মটা করলাম না, সেটাও কিন্তু ঠিক নয়। কাজেই ধর্ম জানবো এবং আমার ধর্ম কোনটা, এই পরিস্থিতিতে আমার ধর্ম কোনটা, সেটার উপর ভিত্তি করে আমি যখন কর্ম করছি, একটা কথা বলছি, বা কাউকে আমি রেসপেক্ট দিচ্ছি, বা কাউকে ক্ষমা করছি, বা এরকম প্রচুর, তখন এই যে সারাক্ষণ আমার কপাল খারাপ, এটা আমার ধর্ম নয়। আমার ধর্ম ফর্মুলাটাই হচ্ছে যে আমার আজকে হয়নি, 3 দিন হয়নি, 4 দিনের দিন হবে না, কে বললো? ওটা আমার ধর্ম। বলে না যে মানে বীজ ঘন অন্ধকার মাটির মধ্যে, মাটির ভিতরে, ওপর থেকে কিচ্ছু হচ্ছে না, বীজ তো ফেলে দিয়েছি, রোজ ওপর থেকে জল রোদ পড়ছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। তার ধর্ম সে করে, তার ধর্মভিত্তিক কর্ম করছে, তার রুটটা কিন্তু বাড়ছে, আস্তে আস্তে তার ওপরের যেটা সারফেস করবে। এই যে পৃথিবীতে আজকে যা হচ্ছে, আমরা একটু বাইরে কাউকে দেখতে হবে না, আমরা নিজেরাই করি না। এই যে চিৎকার করে কথা বলা মানুষের সাথে, খুব খারাপ কর্ম। আমি আমার কথাটাকে আমি তাকে বোঝানোর জন্য আমি চিৎকার করছি, কিন্তু ওটা ধর্মভিত্তিক কর্ম না। মানুষ বলবে ও তো শোনে না, আমাকে তো চিৎকার করতেই হবে। হ্যাঁ, যদি কানে কম শোনে তার কাছে গিয়ে বলতে হবে, ওটা ধর্ম, চিৎকার করে নয়। কখনোই চিৎকার করে হতে পারে না। বস সাবঅর্ডিনের উপর চেঁচাচ্ছে, তারপরে বাড়িতে হচ্ছে, বাচ্চারা ওই দেখে বড় হচ্ছে, তো যেটা ট্রান্সেন্ড করছে সেটা কর্মই করবে, কিন্তু বিনা ফর্মুলায় করবে। তো সেটা বলতে গিয়ে এরকম প্রচুর আছে, প্রচুর, অত ডিটেল তো করা যায় না, তো কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধর্ম এবং কর্ম। তো কর্ম তো আমরা করব, আমাদের বলতে হবে না আমরা নিঃশ্বাস নেব, সেটাও কর্ম। আমাদের বলতে হবে না আমরা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবো না, আমরা কিছু করব, সেটাও কর্ম। কিন্তু প্রত্যেকটাই যদি ধর্মভিত্তিক হয়, তাহলে সেই কর্মটা হবে সৎকর্ম। তো আমি সেটা বলছি। প্রথমটা হচ্ছে সত্য, মানে যেটা ট্রুথ। সেটা কি? সেটা হচ্ছে স্থানকাল পাত্র, মানে আমাদের সিসিমাও কিন্তু এই কথাগুলো বলে গেছেন। তো সেই কথাই, আর এক্সট্রা কোনো কথা না, আমি জাস্ট একটু নাম্বারিং করে করে বলছি। যেরকম সত্য কিন্তু স্থানকাল, আমি জানি আমার সময় আমি এই করেছি, যার জন্য সবাই বলে আমাদের সময়টা ভালো ছিল, এখন ভালো না, এখন বাচ্চারা, আরে এখনকার সময়টা তো পাল্টে গেছে, অন্যরকম হয়ে গেছে, এখন মোবাইলের যুগ অন্যরকম। তো ট্রুথ, সত্যটা কোনটা হবে? স্থানকাল পাত্র হিসেবে সত্যি হবে। মানে কি করে বোঝাই এটা, এগুলো তোমরা যদি একটু ভাবো না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ট্রুথটা হচ্ছে, ওটা আমার ধর্ম, যে আমি স্থান কাল পাত্র হিসাবে অ্যাক্ট করছি কিনা, মানে কর্ম করছি কিনা। আমি ওই পুরনো সেই এর আগের দিনই বলছিলাম, ওটা দিয়ে সংসারের, আজকেই দেখছিলাম যারা মানে তারা মানে, কারণ মানানমানিতে তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু একটা ফেসবুকে স্ক্রল করতে গিয়ে একটা জায়গায় একজন ভদ্রমহিলা বলছিলেন যে তোমার জীবনে এরকম শত্রু, সে তোমায় হিংসা করে, তুমি তার হাত থেকে বাঁচতে চাও, একটা কাজ করো, একটা পেপার নাও, পেপারে এই মন্ত্রটা লেখো, এই মন্ত্রটা তুমি দিনে এতবার পড়ো, দেখবে ওই শত্রু তোমার জীবন থেকে চলে গেছে। ইজ ইট আ ম্যাজিক? যদি ধর্মের ফর্মুলা আমরা মানি, তাহলে এটাও মানতে হবে আমি মন্ত্রগুণ মারাত্মক, সেটা অস্বীকার করা যাবে না। সাদা কাগজে মন্ত্র লিখলাম, একে ভাগালাম, যদি আমার কর্ম থেকে থাকে, ওই সেম লোকটা কাগজ নিয়ে রেডি থাকো, ওই কাগজ নিয়ে কিন্তু অনেকবার লিখতে হবে, কারণ একবার যে চলে যাবে আরো লোক আসবে আমাকে বিরক্ত করতে, কারণ আমার ধর্মভিত্তিক কর্ম না। তো একই ভুল আমি বারবার করছি, আমি একে তাড়াচ্ছি জীবন থেকে, আমার আরেকজন আসছে, ওই কাগজ নিয়ে মন্ত্র নিয়ে রেডি থাকতে হবে যে যতবার আসবে তত। কিন্তু যদি আমি ধর্মভিত্তিক কর্ম করি, তাহলে এই জিনিস আর হবে না। ওটা হচ্ছে সত্য, যেটা বললাম প্রথম পয়েন্ট হচ্ছে ট্রু, এটাকে ট্রু নেচার অফ লাইফ বলে। মানে আমার জীবনে যে এসেছে
সে একটা পারপাসে এসেছে, আমাকে খুঁচিয়ে আমাকে বিরক্ত করে আমার পেশেন্সটা চেক করছে। আমার ধর্ম হচ্ছে ওই যে আমি সহজেই, আমি দেখেছি ঠাকুরের আলোচনা করে, কিন্তু কেউ যদি তাকে খোঁচায়, সে এমন গালাগালি করে। ধর্মভিত্তিক কর্ম বলো না, তোমরাই হিসাব করো না, এটা কি ধর্মভিত্তিক কর্ম হলো? ঠাকুর কি শিখিয়েছেন? নাকি ঠাকুর কারোর উপরে এইভাবে খারাপ খারাপ কথা বলে চিৎকার করে তোমাকে আমি ক্ষমা করব না আমরা বলবো কখনো? মারাত্মক ধর্মভিত্তিক কর্ম না, হতে পারে না। এই ধর্মটা, এই ফর্মুলাটা সবার জন্য। আমি কথামৃত পড়ছি, অথচ আমি ঠাকুরের আচরণ মানছি না। তো এটা কি ট্রু মানে নেচার অফ লাইফ? না। তখন আমরা কি করব? আমাদের ধর্ম কি? দুটোই বলছি পাশাপাশি। আমি দেখছি কাউকে যে সে আমাকে ধর্মের পথে থাকতে দিচ্ছে না, হতে পারে না, হতে পারে না। আমি যদি ওই রকম স্ট্রং হই ধর্মে, আমার কর্ম কখনো চেঞ্জ হবে না। আমাকে দিনে দিনে ঈশ্বর বলে না যে 1 পা এগোয়, ঈশ্বর 10 পা এগিয়ে দেয়। কিন্তু আমি তো একটু খোঁচালেই আমি আমার ধর্ম থেকে সরে আসছি। তো একজন মানুষ কি করছে, যে গতকালই ধর্মে ধর্মে একটা ব্যাপার ছিল যে মানুষকে শেখাচ্ছে কথামৃত ওই, কিন্তু কালকেই যখন আরেকটা মানুষের দ্বারা সে অবহেলিত হলো বা সে একটু অপমানিত হলো, সে ধর্ম বিচ্যুত কর্ম করছে। তখন আমরা কি দেখবো যে ভালো হয়েছে, বেশ হয়েছে? এরকম না, তাহলে আমাদেরও ক্ষতি। আমাদের ধর্মভিত্তিক কর্ম হবে যে আমি যেন তার জন্য প্রার্থনা করি, সে যেন ব্যাক টু দ্য সেম পয়েন্ট, সে যেন আবার ধর্মে ফিরে আসে। যে কোনো কর্মই ধর্মভিত্তিক হবে। এটা হচ্ছে স্থানকাল পাত্রওয়ালা সত্য, যে আমি যেখানে করছি, আমার বাচ্চার সাথে আমি কথা বলছি, স্থানকাল পাত্র একরকম, সত্য একরকম। আমার স্বামীর সঙ্গে যখন কথা বলছি, স্থানকাল পাত্র একরকম, সত্য একরকম। আমার বন্ধুর সাথে যখন কথা বলছি, স্থানকাল পাত্র একরকম, সত্য একরকম। এইরকমই আমাকে অ্যাডাপ্টেবিলিটিটা ডেভেলপ করতে হবে। দিনের শেষে আমি যেন কাউকে অধর্মে, কর্মটা আমার অধর্মে না হয়। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে রীত বলছে, যেটাকে রীত, RIT, রীত। তো এই রীতটা কি? রীতটা হচ্ছে রীতি। একটা সমাজ তৈরি হয়েছে, বিভিন্ন রীতি নীতি সমস্ত কিছু শুধু সরকার করে দেবে, আমরা সেই রীতি মানবো না, তাহলে হবে না। ওই পুলিশ, কত হাজার পুলিশ আছে, আর জনসংখ্যা কত। তো রীতটা আমাদের সবাইকে, ঠিক সেরকম এই ফ্যামিলির ক্ষেত্রে আমি আমার মা বাবার কাছ থেকে একরকম রীতে ছিলাম, এখন আমি আমার নিজের সংসার করেছি, আমার একটা রীত। সেই রীতটাকে শুধু আমার স্বামী মেনটেন করবে, আমার বাচ্চারা মেনটেন করবে, আমি করব না। ধর্ম নয়। প্রত্যেকটা রাদার নিজেদের বেশি করতে হবে। এটা আমি যাদের যাদের বলছি তারা শুনছে, আমি শুধু তাদের নয়, সবার ক্ষেত্রেই বলছি, যারা শুনছে না তাদের কথাও বলছি। প্রত্যেকটা মানুষের ধর্মভিত্তিক কর্ম হচ্ছে ওই রীত মেনে। মানে এরকম প্রচুর যে বাবা মা বেরিয়ে গেছে এমন জিনিস যেটা বাবা মার সংসারের রীত নয়, সেটা শুধু সংসারের ক্ষেত্রে না, সমাজের ক্ষেত্রে, সোসাইটির ক্ষেত্রে। কালকে যে ঘটনাটা বলছি, ওটা কি রীত? ওটা কি কোনো ধর্মভিত্তিক কর্ম? যে একটা মিসকন্ডাক্ট যেটা সমাজে ওপেনলি, সেটা দরজার আড়ালে, এটা একেবারে প্রাচীন কালের একটা রিপু, যেটা দরজার আড়ালে, পর্দার আড়ালে, এটা রীত। আমরা তো কুকুর বেড়াল নই। পর্দার আড়ালে হচ্ছে রীত, সেটা হচ্ছে ধর্মভিত্তিক কর্ম। এইবারে সেটাকে কেউ পাবলিক করে দিল, এটা কি রীত? তো মারাত্মক ল্যান্ড কর্মা তৈরি হচ্ছে, কি ভয়ানক কর্ম তৈরি হচ্ছে। মানে একদল ভুল করছে, আরেক দল সেটা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, যে ভুলটা অন্য কোনোভাবে ট্যাকল করা বা অন্য কোনোভাবে, পরেরটায় আসছি। তো এটা হচ্ছে রীত। রীতটা যতক্ষণ আমি বাবা মার কাছে আছি, বাবা মার সংসারের রীত মেনে নেওয়া, ধর্মভিত্তিক কর্ম করা। আমার মেয়ের কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম আমাদের ধর্মভিত্তিক কর্ম বলছি, যেরকম আমরা প্রত্যেকে আমাদের ফ্যামিলির, যে যখন আমাদের ঠাকুর না করুক আসতে দেরি হয়, আমরা ফোন করে বা মেসেজ করে বলে দিই। এরকম না যে না আজকে না ভুলে গেছি, মানে ওটাই ধর্মভিত্তিক কর্ম। যে না মা বাবা টেনশনে থাকবে, ওরা আমাদের স্পেসে, তো আমার স্পেসে হাত দেয় না, ওরা আমাকে স্বাধীনতা দেয়।
কিন্তু আমার ওটা দায়িত্ব, ধর্মভিত্তিক কর্ম একটা মেসেজ করে ওদের জানিয়ে দেওয়া যে তোমরা চিন্তা করো না, আমি আসছি, আমি এখানে আছি। বা হাজবেন্ডের ক্ষেত্রেও তাই, বা ওয়াইফের ক্ষেত্রেও তাই। এমন না যে শুধু বাচ্চা করবে, বাবা মা করবে না, তা না। তো এটা একটা ধর্মভিত্তিক কর্ম। তো যে কোনো কর্মই যখন আমরা ধর্মভিত্তিক, বা ফর্মুলাটা খেয়াল করে দেখো, সবার জন্য সেম, কেউ নেতা বলে তার জন্য সেম নয়, হতে পারে না। যখনই ধর্মভিত্তিক কর্ম হয় না, তখনই বিভৎস একটা ঘটনার দিকে আমরা এগোই। তবে হ্যাঁ, এটার মধ্যে অনেক ওই রেট্রিবিউশন বলো বা পানিশমেন্ট বলো, মানুষকে টেনে নিয়ে যায় ওই দিকে। তাই আমরা সবসময় শেখাই এই যে কজ করি, কজটাই হচ্ছে ধর্মে থাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আরো আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে উগ্র। তোমরা শুনে ভাববে হয়তো উগ্র আবার কি? উগ্র মানে তো একেবারে মারাত্মক, মানে উগ্র চণ্ডীর মতো না। উগ্র হচ্ছে, প্রথমে আমি কি বললাম, সত্য বললাম, যেটা একেবারে রুট কজ, স্থান কাল পাত্র ভেবে আমাকে কজটা ধর্মভিত্তিক কর্ম করতে হচ্ছে। তারপর এটা বললাম রীত প্যাটার্নগুলো মেনে আমাকে ধর্মভিত্তিক কর্ম করতে হচ্ছে। তারপর এটা হচ্ছে উগ্র। কখনো কখনো সব না, ইউটিউবে মানে ভিডিওয়ে বলা খুব মুশকিল হয়, গলা শুকিয়ে আসে। তো এটা উগ্র মারাত্মক। উগ্র হচ্ছে আমি যেন মনে হচ্ছে আমার ফ্যামিলির মানে সিকিউরিটি। আমাকে কখনো কখনো উগ্র হতে হয়, যেটা মাকে হতে গায়ে কাটা দেয়, যেটা মায়ের সংসার, মায়ের সৃষ্টিকে ঠিক রাখার জন্য মাকে ওই অস্ত্র নেওয়া রূপ ধরতে হয়েছিল। এইটা উগ্র। মানে এটা বলতে গিয়ে না আমার মা তারার কথা মনে পড়ছে। তো সেইগুলো সাধনের কথাই আজকের টপিক নয়। উগ্র, প্রয়োজনে আমাকে কখনো কখনো উগ্র হতে হবে। ধর্মভিত্তিক কর্ম আমাকে প্রয়োজনে, আমাকে ওই রীত বা আমাকে ওই সত্যে থাকতে গেলে আমাকে হঠাৎ করে একদিন হলে কিন্তু তখন আবার বিভিন্ন রকম অপোজিশনস আসতে থাকে। একদম ডে ওয়ান থেকে আমাকে, বাচ্চা জন্মের পর যখন একটু একটু করে বড়, তখন থেকেই বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো আমাকে কখনো কখনো উগ্র রূপ ধারণ করতে হচ্ছে। কিন্তু সেটা অনেক সময় এগুলোর মধ্যে অনেক অনেক ডিটেইলিং আছে, যে উগ্র হতে গেলেও কিন্তু কি বলবো, তোমরা হয়তো অনেকেই জানো যে অসুরের কিন্তু হিস্ট্রি আছে একটা। অসুরও কিন্তু মায়ের ভক্ত। তো আমাদের কিন্তু কখনো কখনো অ্যাক্ট করতে হয় মানুষকে শেখানোর জন্য। আমি এমন চোখ বড় করলাম না, আমার মেয়ে বলে, মা এত চোখ বড় করা, তোমার চোখ থেকে লেন্স খুলে আসবে, মজা করে বলে। কিন্তু এমনও দিন গেছে যেখানে আমার মেয়েকে ঠাকুরের কৃপায় আমাকে মারতে বকতে কিচ্ছু করতে হয়নি। মারা তো দূরস্থ, আমার সঙ্গে চাই না, তো বকতেও হয়নি। আমি শুধু ওকে বলতাম কাছে আয়, তো আমার পা ব্যথা যেতে পারছে, কাছে আয়, ও তখনই বুঝে যেত মা উগ্র ধারণ করেছে। কিছু আমি মা দূর থেকেই বলতো, মা কি করেছি। মানে সেটার মধ্যেও না একটা খুব জোভিয়াল, একটা খুব সুন্দর, মানে ওইভাবে আমাকে উগ্রতা, কিছু কিছু ক্ষেত্রে আমাকে ওইরকম উগ্র রূপ। কিন্তু তার মানে এই না যে আমি আমার ধর্ম ছেড়ে কর্ম করব। আমার হাজবেন্ডের পিছনে আমি এমন পড়ে গেলাম উগ্র হয়ে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কেন ফোন করলাম, ওটা কিন্তু ধর্মভিত্তিক কর্ম না। আমি যেটাকে আমার সংসারটা যাতে সাধের থাকে, আমার ছেলে মেয়েরা যাতে সেখানে প্রয়োজনে নিজের সাথেও আমি উগ্র হব, যে না আমি এটা করতে পারি না, আমার বাচ্চারা এটা দেখে বড় হচ্ছে। আমি নিজের সাথে উগ্র হলাম যে আমার এটা ইচ্ছা করছে, কিন্তু এটার আফটার এফেক্ট আমার বাচ্চা, বলে না বাবা মা স্পেশালি মাকে কপি করে। মা যখন আমি হয়ে গেলাম, তখন আমার কিন্তু নিজের সাথেও আমাকে উগ্র হতে হয়। যে অনেক সময় আমার এটা ইচ্ছা করে, কিন্তু আমি জানি ওইটা একবার যদি আমার মেয়ে ধরে নেয়, তো উগ্রতা শুধুমাত্র নিজের মানে পরের সাথে নয়, ধর্মভিত্তিক উগ্রতা, যেটা আমার ফ্যামিলি যাতে স্মুথ রানিং হয়, বা আমি যখন আমার হাজব্যান্ডকে অতিমাত্রায় সন্দেহ করছি, বা আমার হাজব্যান্ডকে আমি স্পেস দিচ্ছি না, বা ভাইসি ভার্সা, আমার ওয়াইফকে আমি ইল ট্রিট করছি, বা ও কি বুঝবে, এটাও আমি প্রচুর দেখেছি মেয়েদেরকে ছোট করতে। মানে মেয়েরা যে পারে, তো এগুলো সব আলোচনা করা তো সম্ভব না। সেসব ক্ষেত্রে উগ্ররূপ ধারণ করতে হয়, নিজেকে আটকাতে হয়। নিজের ভিতরে যে পাশবিক একটা চেহারা, যেটা উদ্যত হয়েছিল আমার বউকে বলায়, তুমি কি বুঝবে, তুমি বুঝবে না, আটকে দিলাম, আমি উগ্র হলাম।
মানে আমার ধর্মটাকে আমি যেন ঠিক রাখতে পারি, সেই জন্য আমাকে উগ্র রূপ নিতে হচ্ছে। তাহলে আমি 3টে বললাম, সত্য বললাম, রীত বললাম, উগ্র। এবার হচ্ছে দীক্ষা। এগুলো কিন্তু সব ধর্ম বলছি, এগুলো ধর্মের কি বলবো একদম রুট। ধর্ম আমি তখনই বুঝবো, আর ধর্মভিত্তিক কর্ম আমি তখনই বুঝবো যখন আমি এগুলো বুঝতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে কর্মটা ধর্মভিত্তিক হতে হবে। এবারে হচ্ছে দীক্ষা। দীক্ষাটা কি? দীক্ষা দেব? দীক্ষা আমরা দিতে পারবো না। তাহলে কি করব? এমন মানুষ যাকে আমি সেকেন্ড লাইন, থার্ড লাইন তৈরি করে দিয়ে যাব। সে আমার সন্তান হতে পারে। সন্তানকে তো আমরা করবোই, ওটা তো আমাদের স্পন্টেনিয়াস। ধরো সন্তান এখনো আসেনি পৃথিবীতে, বা তার মানে কি আমি অপেক্ষা করব যে কবে আমার সন্তান আসবে তবে তাকে দীক্ষিত করব? তা নয়। আমার সার্ফেসে যারাই আছে, আমার বন্ধুকেও আমি দীক্ষা দিতে পারি। কিরকম? সেটা হচ্ছে এই ধর্মভিত্তিক কর্মের দীক্ষা, যে এটা করিস না, এরকম ভাবে মানুষের সাথে কথা বলে না, বা এভাবে কর, দেখ আমি আমার জীবন দিয়ে আমাকে মারাত্মক ভাবে কখনো কখনো নিজেকে মারাত্মক ট্রেনিংয়ে রাখা, যে আমি কি শেখাবো। সেকেন্ড লাইন, থার্ড লাইন তারাই তৈরি করতে পারবে যারা নিজেদের জীবনে উগ্র হয়েছে। উগ্রতা লোকে বুঝবে না। উগ্রতা জেনারেলি আমরা অন্য মানুষের সাথে করি। মানে বিফোর আই ডু সামথিং রং টু আদার, মানে কন্ট্রোল মানে করব, অন্য মানুষকে শেখাবো, তার আগে ওটা আমাকে নিজেকে শেখাতে হবে। তা ধর্মভিত্তিক কর্ম আমার জন্য যে আমি এমন সেকেন্ড লাইন তৈরি করে যাব যে আমি যদি ঠাকুর না করুক একদিন না পারি, তাহলে আরেকজন আছে সে করবে। তো এটা হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে মন্ত্রে দীক্ষা নয়, জীবনে দীক্ষা। মানে আমি আমার তোমরা হয়তো শুনলে হাসবে, আমি তো কমিউনিস্ট বাড়িতে আমার বিয়ে হয়েছে। মানে কমিউনিস্ট মানে কি কমিউনিস্ট আমার বলে বোঝাতে পারবো না। তো হাজবেন্ড তো কোনোদিনও ঠাকুরের কাছে হাত জোর করে এরকম প্রণাম করা শেখেনি কোনোদিনও। তো বিয়ের পর থেকে তো ট্যাং ট্যাং করে তখন আমার সঙ্গে সঙ্গে যেত মন্দির টন্দিরে। আর আমি তো এরম শুধু না, আমি একেবারে ঘেঁটি, মানে একদম যত রকম ভাবে প্রণাম হয় করতে পারতো না। কিছুদিন পরে আমায় না স্বীকার করেছিল যে আমার এটা, প্রথম কথা তো বড় হয়েছে ওই এতে না, এরম হাত জোর করে কাউকে, ধরো আমার মামা এলেন, মাসি, ওর তো শাশুড়ি সম্পর্কে, তো পায়ে হাত দিয়ে সবাইকে প্রণাম করবে না, এবার হাত জোর করে সেটাও করতে পারে না। তো ওই দীক্ষিত বা দীক্ষা নেওয়া, আমি কি করতাম তোমরা শুনলে অবাক হবে, মানে যাকে প্রণাম করার কথা না তাকেও প্রণাম করতাম। এরকম আমার মানে শ্বশুর বাড়ির দিকের বলছি, আমাকে আমার হাজবেন্ড বলে দিয়েছে, আমাদের তো লাভ ম্যারেজ, বলতে কোনো দ্বিধা নেই, বহু ছোটবেলা থেকে বন্ধুর মতো আমরা বড় হয়েছি। তো ও আমাকে অনেক কথা বলেছে, এরা এই, আমার মা চলে যাওয়ার পর এই হয়েছে, এরকম প্রচুর ঘটনা। এদেরকে যেন প্রণাম করতে যেও না, তোমার তো একটু প্রণাম করার স্বভাব আছে, এদেরকে কিন্তু করতে যেও না, এরম বলেছে। আমি তো তককে তককে আছি, কারণ আমার তো মাথায় চলছে একে দীক্ষা দিতে হবে, একে শেখাতে হবে। তাদেরকেও প্রণাম করতাম। তো যখন আমাকে জিজ্ঞাসা করতো, তোমার বারণ করলাম প্রণাম করতে, আইলাম দেখো এটা তো আমার ধর্ম, আমার থেকে বড়, বা সেও তো বুঝবে না যে তোমার বউ হয়ে এসেছে, আমার চরিত্রটাও তো বুঝবে সে। এই করতে 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 রিভার্স ট্রিটমেন্ট বলে এগুলোকে। তো রিভার্স করতে 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 না একটা সময় বুঝলো। এখন অদ্ভুত, এখন কিন্তু সুন্দর, নিজে প্রণাম বলে নয়, এখন আবার আলোচনা করে যে দুটো হাত কেন রাখতে হয়, নার্ভের কি যে দুটো, এগুলো আলোচনা করে কারুর কারুর সাথে। তো সেটাই বলছি যে আমরা একটা কিছু যেটা ঠিক ডেভেলপ হচ্ছে না, সেটাকে আমি আমার জীবন দিয়ে শেখাচ্ছি। সেটা বিভিন্ন রকম হতে পারে, মানে সব তো ভিডিওতে বলা যায় না। তো এটা হচ্ছে দীক্ষা। আমার সেকেন্ড লাইন, থার্ড লাইন, যে আমার মেয়ে যেরকম ঈশ্বরের কৃপায় আমাকে অনেকে বলেছে যে বাবা আমি তো ভাবলাম তোর সাথে কথা বলছি, তোর মেয়ে তো একদম তোর মতো কথা বলে। ঠাকুরের অসম্ভব কৃপা যে এইটা, মানে আমি তো অমর নই, তো এমন তো না যে তাহলে আর সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এই যে এত কালের একটা সাধন, যারা আমাকে চেনে তারা জানে এই 3 বছর ইউটিউব নয়, এটা আমার জীবন। তো এই সব বন্ধ হয়ে যাবে, আমার বয়সও বেড়ে যাবে, আর এই সব বন্ধ। তবে সেকেন্ড লাইন, থার্ড লাইন বানানোর ইচ্ছে। বাসের ট্রামে যাচ্ছি, কাউকে দেখলাম, এত ভাল লাগলো, মিষ্টি করে হাসলাম,
বা সুন্দর করে আমার ভিতরে প্রার্থনাটা গেল, আহা এই মানুষটাও যদি কজ অ্যান্ড এফেক্ট শিখত, দীক্ষা হয়ে গেল তার। বা এই ইউটিউব চ্যানেলে প্রচুর মানুষ কমেন্ট করে, আমি হয়তো উত্তর দিতে পারি না, বয়স হচ্ছে প্লাস নানা ইয়েতে ব্যস্ত থাকি, উত্তর দিতে পারি না, কিন্তু দেখি কমেন্ট, প্রত্যেকে জানে আমি কমেন্ট দেখি। তারপরে অনেক রাত্রিবেলা হয়ে গেলে লেন্সটা খুলে ফেলি, এইসবগুলো আছে, কিন্তু মনের মধ্যে চলে ইস আহা এ যদি মানে ডিজায়ার বলে না, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ডিজায়ার থাকে, এক একটা ডিজায়ার এক এক রকম। কারুর কারুর ধর্মভিত্তিক ডিজায়ার থাকে, কারুর কারুর বেখাপ্পা ডিজায়ার থাকে। আমাদের চেষ্টা করতে হবে ডিজায়ারটা ধর্মভিত্তিক। যে এরকম ইউটিউবে প্রচুর মানুষ আছে যাদের ওপর না প্রার্থনা, যাহা এরা যদি কজ শেখায়, জীবন ল্যান্ড চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর, এরকম প্রচুর। আজকে যেরকম মধুরা মুখার্জি আমাকে জিজ্ঞেস করেছে, তো মনে মনে ভাবছি এরা যখন কজ শিখে যাবে কত মানুষকে শেখাতে পারবে, আহা মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না। প্রত্যেকটা মানুষ কাজ করার আগে ভাববে যে আমি ধর্মভিত্তিক করছি, তো এটা কি আমার ধর্মে মানায়, এটা কি আমার মানায় এভাবে কথা বলা। কেননা অধর্মভিত্তিক কর্মই ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম। তো হয়ে গেল দীক্ষা। এরপরে হচ্ছে তপ। তপ ভাবছি তপস্যা নয়। আমার জীবনে আমার যখন তপ বা যেটাকে সত্যিকারেরই তপস্যাই বলে, সেই তপস্যাটা কি, কনসিস্টেন্সি, ধারাবাহিক। তপস্যা মানে আমি যদি ডিকশনারি মিনিং খুঁজি তাহলে ধর্ম আমি বুঝতে পারবো না। তপস্যা বললে আমি ধর্ম কি বুঝবো? ধর্মভিত্তিক কর্ম যখন করব, পিছনে আমার ওই ধারাবাহিকতা থাকতে হবে। যে একটা মানুষ যে সারেগামাপা করছে 7 বার, মানে 7 দিন করে 8 দিনে গান গাইছে, তার যে গান হবে, অজয় চক্রবর্তীর সাধন স্থল নামটা আমার মেয়েকেও আমি চেষ্টা করেছিলাম, শ্রুতিনন্দন, আমার মেয়েকে চেষ্টা করেছিলাম ছোটবেলায়, কিন্তু যে কোনো কারণে হোক হয়নি। তো একটা কথা আমি তোমাদের জাস্ট শেয়ার করছি, সেটা হচ্ছে শুনেছিলাম সেই সময় উনি নাকি একটা সার্টেন পিরিয়ডের আগে বাচ্চাদের ফাংশন করতে, বাইরে যে মানে প্রফেশনাল যে ফাংশন করতে উনি নিষেধ করতেন। তার ফলে রাঘব বলে একজন ভীষণ ভালো গান গাইতো, এগুলো মানে আমি লিখি তো, তার জন্য কিছু কিছু জিনিস না মনে থেকে যায়, তো ওনাকে বারণ করেছিল, কিন্তু তথাপি রাঘব বোধহয় প্রফেশনাল ওয়েতে ফাংশন করেছিল, তার জন্য গুরু শিষ্যের একটা কোনো ওই কথা একটা এসেছিল, তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। এটা হচ্ছে তপ, মানে একটা বয়স অব্দি তুমি কন্টিনিউয়াস সাধনটা করো, তার আগে তুমি করো না। তো এটাও ঠিক তাই, আমি বিনা সাধনেই এক্সপেক্ট করি আমার চাকরিটা এরম হবে, আমার কেন ইনক্রিমেন্ট হলো না, আমার কেন কি জানি বলে ওই কেন বোনাস এবার আমার ঠিক এলো না, কেন আমার ওই হলো না। যতটুকু করেছো কজ, যতটুকু ধর্মে থেকেছো, আমরা বুঝতে পারি না। ওই লোকটা পেয়ে গেল, ওই লোকটা তো এত খারাপ কথা বলে, ও পেয়ে গেল, আমরা জানি না কার কিরকম প্রিভিয়াস কন্ডিশন, প্রিভিয়াস কর্ম। তোমাকে কারুরটা না দেখে নিজের ধর্মভিত্তিক কর্ম করতে হবে। আমাদের রিসেন্টলি একজনের আছে যে হাজব্যান্ড বলেছে যে মানে এই নতুন নতুন জিনিস শিখে সেগুলো যখন হাজব্যান্ডকে বলতে যায়, তখন হাজব্যান্ডের ইগো, একটা পুরুষালী ইগো থাকে, হ্যাঁ এইসব তোমায় করতে হবে না, এই জিনিস, এই কজ তোমায় শিখতে হবে না, আগে তো তুমি এভাবে কথা বলতে না, এখন তুমি মানে তার ধাক্কা খেয়েছে। তো সেটাও কিন্তু তপ নয়। তুমি ভালো করে শিখলেই না, তুমি তোমার হাজব্যান্ডকে এখন বলতে পারো না, আগে শেখো, যত শিখবে তত তোমার ওই ধর্ম বলো, সত্য বলো, এই যে পরপর যেগুলো, সেগুলো ডেভেলপ করবে আস্তে আস্তে। সবকিছু একটা সার্টেন টাইম আছে, তো সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে নিজের জীবন দিয়ে ঠান্ডা হয়ে, আর কাউকে শেখানোর আগে। আগেই যদি আমি বলি এই আমি না কোথা থেকে ইউটিউব থেকে শুনেছি সত্যি কথা বলতে হয়, তুমি এখন থেকে না মিথ্যা বলো না, রেগে যাবে না একজন, দুদিন আগে তুমিও মিথ্যা বলেছো আমার সাথে, এখন হঠাৎ করে ইউটিউব থেকে শিখে। তাই বলছে তপ, এটা একটা সত্যিই তপস্যা, যে আমাকে আগে করতে হবে, আমার বিহেভিয়ারে চেঞ্জ আসতে হবে। মানুষ এমনি শিখবে, বাবা তুই তো কত ঠান্ডা হয়েছিস রে, তুই তো কত এখন সুন্দর করে কথা বলিস রে, বা তুই কত উজ্জীবিত, আগে তো সারাক্ষণ এরম হয়ে থাকতি,
এখন তো মানুষ এমনি বলে না যে সোল টু সোল বন্ড হয়, আমরা বুঝতে পারি না, আমরা আপার সারফেস নিয়ে মাতাল হয়ে থাকি। তো এটা হচ্ছে তপ। এরপরে হচ্ছে যজ্ঞ। যজ্ঞটা কি? যজ্ঞ হচ্ছে ওই আগেন দ্য সেম থিং, ডিকশনারি যদি দেখি তাহলে ধর্ম বুঝবো না। আসলে যজ্ঞ হচ্ছে আহুতি দেওয়া। আমি এই তপের সাথে খুব কানেক্টেড, সবকটাই কানেক্টেড, মানে ডাইরেক্টলি কানেক্টেড। যজ্ঞ প্রতিটি মুহূর্তে আমি নিজেকে তৈরি করছি, আর আমার যে পুরনো প্যাটার্ন গুলো ভাঙছি। পুরনোগুলো না আহুতি দিলে নতুন আসবে না, আর আমার পুরনোগুলো আমাকে বাধা দেবে যে না এটা ঠিক না, চল আরেকটা ইউটিউব চ্যানেল দেখি, ও কি বলছে দেখি, এই ভদ্রমহিলা ঠিক বলছেন না, উনি ঠিক বলছেন। কেন? ওই কনভিনিয়েন্স এসে যায় যে আমি একটা জানতাম এটার সাথে এটা ম্যাচ করছে, তো এটা ঠিক, নতুন আমি নিতে চাই না। তার ফলে ধর্মভিত্তিক কর্ম হয় না। আমাকে সবসময় রেডি থাকতে হবে, ওই রেডিনেসটা দরকার। আমি যেটাতে দেখতে পারবো আমার জীবনের চেঞ্জটা। তো না হলে কিন্তু ওই কাগজ নিয়ে রেডি থাকতে হবে যে এ আমার শত্রু, একে আমার জীবন থেকে বাদ দিয়ে দেবো, ওকে বাদ দিয়ে দেবো, তাকে বাদ হয় না। যা আছে অল্টার করে নিতে হয়, ওটাও ধর্ম। তো মধুরা মুখার্জিকে বলছি, ছোট বড় আমি কিছুই জানি না, তো মনে হয় ছোটই হবে তুমি। তো খুব সুন্দর প্রশ্ন করেছো। ধর্মভিত্তিক কর্ম মানে কোনটা, মানে ধর্ম বড় না কর্ম বড়? তা আমি বলবো ধর্মভিত্তিক যে কর্ম সেটাই আমাদের ভার্চু, আমাদের সেটাই করতে হয়, তাহলে সব দিকটা ব্যালেন্স থাকে। তো এই হচ্ছে আজকে এইটুকুই বললাম তোমাদের। তো খুব ভালো থেকো। আর এই ধরনের প্রশ্ন আসছে, আবার ভীষণ আনন্দ হয় যে 3টে বছর আমি এই কোজ এক কথা বলে বলে তোমাদের বোর করেছি, আজকে তোমরা নিজেরাই প্রশ্ন করছো। তো এটা ঈশ্বরের কৃপা যে আমি প্রশ্ন যত করবে তত শেয়ার করা বা তত পড়াশোনা করব, আমারও ডেভেলপমেন্ট, তোমাদেরও কিছু না কিছু তো শেখা হবেই। তো চেষ্টা করে দেখতে পারো যে কোনো কর্ম, ঘুম থেকে উঠে চোখ খোলা, মানে চোখটা খুললাম, আমার ধর্মভিত্তিক কর্ম আমি করছি কিনা, আমি চিৎকার করছি কিনা, বা আমি কিভাবে দিনটা কাটাচ্ছি। প্রত্যেকটা কর্ম যদি আমরা একদিনে, তার হয় না, ধীরে ধীরে হবে, আমরা যদি করতে পারি রেসপেক্ট ওয়ার্দি একটা লাইফ আমরা কিন্তু কাটাবো। আর আমাদের কর্ম সংশোধন হবে, যে ভুল কর্মের ভিতর দিয়ে আমরা যাত্রা করি সেই কর্ম আমাদের একদম কিন্তু সুন্দর কর্ম তৈরি হবে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো ধর্মে থেকো, কজে থেকো। টাটা।